যুদ্ধের ময়দানে রওয়ানা, সাহাবায়ে কেরাম সাথে রওয়ানা। হঠাৎ চলতি পথে পানির সংকট দেখা দিল। যার যার কাছে দূরের সফরে পানির পাত্রে পানিও শেষ হয়ে গেল। আশেপাশে পানির কূপ নাই। পেরেশান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, পানির পিপাসা। নবী বললেন, পাত্র খালি? বলে হ্যাঁ। খালি হলেও দুই এক ফোঁটা থাকে না? থাকে না। আর বলেন না কেন? নবী বলেন, সবাই পাত্রের ওই এক দুই ফোঁটা পানি এক জায়গায় জমা করো, কলম। তা 50টা 100 200 300 পাত্রের এক ফোঁটা করে পানি, আস্তে আস্তে অল্প কিছু রাসূল শাহাদাত আঙ্গুল রেখে আল্লাহর কাছে দোয়া করলেন। এই পরিমাণ পানি সেখান থেকে উঠল। সবাই পাত্র ভরে নিলেন, পান করলেন। এরপরও পানি আগের মতোই আছে। আর এক কুদরত তো এখনো আছে, জমজম আছে না নাই? জমজম কূপের পানি সারা দুনিয়ার বিজ্ঞানীরা একমত, জমিনে জমজমের মতো বিশুদ্ধ পানি আর নাই। কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন লিটার পানি হাজিরা নিয়ে যায়, কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত যেরকম পানি এখনো। সত্য কথা বলেন না কেন ভাই? শেয়ার করেন। কমছে? কমে নাই। পানিটা বাড়িয়ে পড়েও যায় না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জমজম কূপের তলা কোথায়? রহমতের নবী বললেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। খারাপ লাগতেছে আপনাদের? ভাইরা আমার, তাহলে একটা মুক্তা থেকে পানি আসা, এটা আল্লাহর কুদরত। আমার আল্লাহর কুদরতে অসম্ভব সম্ভব হয়ে যায়। সম্ভব কে করেন? আরো আস্তে করে বলেন। আল্লাহ পারেননি? মরা গাছে কথা বলতে পারে না, তবে আমার আল্লাহর কুদরত পারে না? পারে না। দুধের বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহর কুদরতে পারে না? পারে না। পয়গম্বর ঈসা মায়ের কোলে শিশু, যখন মারিয়াম আলাইহিস সালামকে কওমের লোকেরা ধরে বলল, এই বাচ্চা পাইছো কই? বাপ নাই। একদল বলতে বলতে বলে ফেললো, এই সন্তান যারর সন্তান। আসতে বললেন কেন? খেয়াল করেননি? ঈসা নবীকে বলে এর বাপ নাই, অতএব এটা কি সন্তান? বলেন না কেন? অবৈধ সন্তান। এইবার আল্লাহ জানায় দিলেন, মারিয়াম তুমি নিজেই বলে দাও যে এই বাচ্চাটা কোথা থেকে আসছে, ওই বাচ্চাই বলবে। সবাই কয় এটা কি কও মারিয়াম, বাচ্চা কথা বলবে? বলো বলো, তুমি জিজ্ঞাসা করো। ওই সময় আবার রোজার নিয়ম ছিল, কথা বললেই রোজা ভাঙ্গে যাবে, কথা বললেই রোজা শেষ। এটা আঙ্গ যুগে দরকার ছিল না? কি পরিমাণ ঝগড়া! কেউ ঝগড়া করে কেন? রোজায় ধরে লাইছে। ওরে রোজায় ধরলে আবার ঝগড়া করে কেমনে? ও সোরারে রোজায় ধরে না, এজন্য ঝগড়া করে। রোজায় যদি অ্যাকশন করে, সে কোনোদিন ঝগড়া করে না। তাহলে কি আন্দোলন করলেন, কি স্বাধীন করলেন?
বেয়াদবি জীবনে করি নাই, ধৈর্য ধরার চেষ্টা করি। বহু তুফান এই জীবনের উপরে অতিবাহিত হয়েছে, শুধু মিথ্যার অপবাদের গ্লানি নিয়ে এ পর্যন্ত টিকে আছে। মিথ্যা অপবাদ। ওই 2 দিন আগে না 3 দিন আগে কোথায় বয়ান করছি, এই আয়াত দিয়া বাইতুল্লাহ হজ নিয়া চান্দি গরম হয়ে গেছে একদল বেয়াদবদের। আর লেখাপড়া করো, গবেষণা করো, এরপরে তালাশ করো এই বয়ান কোথার থেকে। ভারতের জমিন থেকে প্রথম হজ পালন করেছেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম। এই খবরই তো অনেকের জানা নাই। তাহলে আমার ভারত তো আমার শত্রুর দেশ না, আমার বাবার দেশ। কি ভারত আমার বাবা আদমের দেশ। সেই ভারত থেকে 1000 বার হজ করেছেন পায়ে হেঁটে গিয়া বাইতুল্লাহ পয়গম্বর আদম। ভারত থেকে হেঁটে, লিখে রাখেন এগুলো। 300 বার হজ করছেন, 700 বার ওমরা করেছেন পয়গম্বর আদম। আপনি মনে করছেন আমি গাঁজা খাই কথাগুলো বলতেছি না? ভারত আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্যের দেশ। আজও দিল্লি শহরে দাঁড়িয়ে আছে কুতুব মিনার। কয়েল নিবেদন তো ভাই, এটা আমাদের অনেক ক্ষতি করে। এটা আমাদের পুরা নিবেদন, ওটার আর জিন্দা রাখেন। কি কথা বলতেছিলাম ভাই? কুতুব মিনার দাঁড়িয়ে আছে দিল্লি শহরে, জানেন কেউ এই কুতুব মিনারের ইতিহাস জানেন? একটা লোকের মাথার চুল বড়, চুলের মধ্যে উকুন হইছে, তার মানে তার কল্লা কেটে দাও, এই বিচার না উকুন ফালাও? কথা বলেন না কেন? উকুন ফালাইতে গিয়ে প্রয়োজনে চুল কেটে দাও, কল্লা কাটবে? স্কুলে একটা অন্যায় করছে, ওই অন্যায়কারীকে ধলাই করো, শাস্তি দাও, পুরো স্কুল বন্ধ করে দাও, এটা কোন নিয়ম? যে অপরাধ করবে সে অপরাধীর শাস্তি চাই। কিন্তু ইতিহাস ভুলাইয়া দিয়া এরপরে উল্টা পাল্টা করবেন। 200 বছরের মতো ব্রিটিশ বেঈমানেরা ভারতকে দখল করেছিল, যেই ভারতে হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া রাস্তায় রাস্তায়, কলকাতা, দিল্লি ফাঁসি দিয়ে আলেমের লাট ঝুলাইছে। সেই ঐতিহ্যের কথা আমরা বলবো না? বাদশাহ শাহজাহান তাজমহল আছে না, তা আমাদের ঐতিহ্য না? সারা দুনিয়াতে মুফতি সাহেবরা ফতুয়া দিতে, ফতুয়ায় আলমগিরি তালাশ করে। শাহজাহান, তার সন্তান আলমগীর, আকবর, এদের ইতিহাস, মোগলদের ইতিহাস, তুর্কি শাসনের ইতিহাস, গোটা দুনিয়াতে বর্তমানে যত ইসলামের খেদমত চলে সব খেদমতের পাওয়ার হাউস ভারতে, দেওবন্দ। অস্বীকার করা যাবে? এখন আপনি বলবেন আমি ভারতের দালাল। আমি বলবো তোমার 14 গোষ্ঠী দালাল। সত্যকে সত্যই বলতে হবে, মিথ্যাকে মিথ্যাই বলতে হবে। কি হেদায়েত পাইয়ে লাইছেননি কেউ? হ্যাঁ, খারাপ লাগতেছে না? এখনো ঢুকি নাই সেই বয়ানের মধ্যে, এর মধ্যে শুরু হয়ে গেছে জ্বালা। হায় হায় হায়। আর 2-4 মিনিট দেখবো আপনাদের ধৈর্য, এরপরে আমি মোনাজাত দিয়ে নেমে যাব। এটা আমি দেখলেই টের পাবো, আপনার না বলতে হবে না। ধৈর্য থাকলে আরো বয়ান চলবে আরো আধা ঘন্টা। আর যদি দেখি না ধৈর্য নাই, তো আমি দেখবো এখান থেকে তাকায়, উঠা বসা করলেই মোনাজাতটা দিয়ে নেমে যাব। কারণ জোর করে বয়ান শুনানের জিম্মা আল্লাহ আমগো দেন না। মানে শুনবেন, কষ্ট করে বলবো, শুনবেন না, এত কষ্ট করে বলার দরকার নেই। ঘুমের দরকার। গবেষণা করে লেখাপড়া করে আসছি বয়ান করতে, সোনাবন্ধের গান গাইতে আসিনি। আল্লাহ
যারা আলেম না এরা আলেমের ভুল ধরাও ভুল, এই কথাটা মনে রাখবেন। যারা আলেম না তারা আলেমদের পেছনে ভুল ধরাও ভুল, আজীবন মনে রাখবেন। আলেম যদি উল্টাপাল্টা করে ধরার মতো আলেম এদেশে নাই, তা আপনারা তো অ্যালার্জি কেন? এখন তো মিডিয়ার যুগ, কেউ পার পাইতে পারবে না উল্টাপাল্টা বলে, এত টেনশন কিসের? শুধু শুধু আপনি ফেসবুকে উল্টাপাল্টা লেখে আপনি কেন গুনাহগার হন? কি দরকার? ক্ষতি তো আলেমের হয় না, আপনার হয়। তবে ওই ব্যক্তিকে আমি অনুমতি দিব আলেমের বিরুদ্ধে লেখার জন্য যেই ব্যক্তি তার মায়ের অনুমতি নিয়ে লাগবে। মাকে বলবে, মা আমি অমুক আলেমের গালি দিতে চাই, ফেসবুকে বিরোধিতা করতে চাই, তুমি অনুমতি দাও। পৃথিবীর কোন মা অনুমতি দিবে? যদি দেয় লেখো। সামনে আগাবো বয়ান। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, প্রথম ঘর আমি বানাইলাম মানুষের জন্য বাক্কা নগরীর ভেতরে। তার মানে অর্থ শেষ। এবার এটার ব্যাখ্যা শুনতে থাকি, অল্প বলবো কারণ এটা ৩-৪ ঘন্টা বললেও শেষ হবে না। আমি যতটুকু মোতালা করে আসছি, লেখাপড়া করে আসছি, ৩-৪ ঘন্টা বললেও ধারাবাহিক এই শেষ হবে না। আল্লাহর কাবাঘর কেমনে হলো এর প্রারম্ভিক কিছু ধারণা আমি আপনাদেরকে দিতে চাই, যতটুকু সম্ভব আপনাদের ধৈর্যের উপর, ইনশাআল্লাহ। আমরা যে মাটির মধ্যে বসে আছি জমিনে, এটার নাম পৃথিবী নামক গ্রহ। এক সময় এই পৃথিবী নামক গ্রহ বলতে কিচ্ছু ছিল না, ছিল পানি আর পানি আর পানি। আসলো কোথার থেকে পানি? অনেক কথা বুঝে আসবে না, মেনে নিতে হবে, না হয় ঈমান চলে যাবে। কেন কেন কেন? সব জবাবের এক জবাব, সব আমার আল্লাহর কুদরত। কার কুদরত? আল্লাহর কুদরত। আল্লাহ একটা মুক্তা বানালেন। মুক্তা কি বানালেন? মুক্তা অনেক বড় না ছোট? বলেন ছোট। আল্লাহ মুক্তাকে আদেশ দিলেন, তুমি পানি বের করো। ঐতিহাসিকগণ লিখেছেন ২০ কোটি বর্গমাইল এরিয়া নিয়ে পানি দিল এক মুক্তা। কি বলবেন, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? তাও শিখায় দিতে হবে, শিশু মানুষ তো। সুবহানাল্লাহ বলবেন, শুরুতে বলছি, একবার বললে লাভ কি? গেছে, ভুলে গেছে। ওই যার কয় যে আমার গাছ লাগবে না, আমি বেহেশত পাইলি হইল, সুবহানাল্লাহ কইব না। আর যেই তাহলে বিড়ি টানে এই মুখ দিয়া সুবহানাল্লাহ আসতেও তো অনেক সময়ের ব্যাপার, কারণ দুয়ার তলে বেরিয়ে গেছে না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুক্তা তুমি পানি দাও। ২০ কোটি বর্গমাইল এরিয়া নিয়ে মুক্তা থেকে পানি বের হলো। বুঝে না আসলে যদি কেউ যুক্তি চায় দিলের সান্ত্বনার জন্য, তার জন্য যুক্তি আছে। আর যদি কেউ বলে যুক্তি না পেলে মানব না, ওর জন্য কোনো যুক্তিই নেই। আর যে বলে আমি না বুঝলেও মেনে নিছি, তবে যুক্তি পাইলে দিলের একটু কি হবে, সান্ত্বনা হবে। যেমন পয়গম্বর ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিলেন, হে মালিক তুমি মরাকে জিন্দা কেমনে করবা? আল্লাহ প্রশ্ন করলেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? বলে অবশ্যই করি। তাহলে আবার প্রশ্ন কেন? নবী বললেন, লিয়াতমা ইন্না কলবি, আমার অন্তরের সান্ত্বনার জন্য।
এক ছোট মুক্তার থেকে 20 কোটি বর্গমাইলের পানি কিভাবে আসলো? যুক্তি না থাকলেও মানেননি? মানেন? মানলে যুক্তি শুনেন। রহমতের নবী আমার যুদ্ধের ময়দানে রওয়ানা, সাহাবায়ে কেরাম সাথে রওয়ানা। হঠাৎ চলতি পথে পানির সংকট দেখা দিল। যার যার কাছে দূরের সফরে পানির পাত্রে পানিও শেষ হয়ে গেল। আশেপাশে পানির কূপ নাই। পেরেশান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, পানির পিপাসা। নবী বললেন, পাত্র খালি? বলে হ্যাঁ। খালি হলেও 2-1 ফোঁটা থাকে না থাকে না? আর বলেন না কেন? নবী বলেন, সবাই পাত্রের ওই 1-2 ফোঁটা পানি এক জায়গায় জমা করো, কলম। তা 50টা 100 200 300 পাত্রের 1 ফোঁটা করে পানি, আস্তে আস্তে অল্প কিছু রসুল শাহাদাত আঙ্গুল রেখে আল্লাহর কাছে দোয়া করলেন। এই পরিমাণ পানি সেখান থেকে উঠল। সবাই পাত্র ভরে নিলেন, পান করলেন। এরপরও পানি আগের মতোই আছে। আর এক কুদরত তো এখনো আছে, জমজম আছে না নাই? জমজম কূপের পানি সারা দুনিয়ার বিজ্ঞানীরা একমত, জমিনে জমজমের মতো বিশুদ্ধ পানি আর নাই। কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন লিটার পানি হাজিরা নিয়ে যায়, কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত যেরকম পানি এখনো। সত্য কথা বলেন না কেন ভাই? শেয়ার করেন। কমছে? কমে নাই। পানিটা বাড়িয়ে পড়েও যায় না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জমজম কূপের তলা কোথায়? রহমতের নবী বললেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। খারাপ লাগতেছে আপনাদের? ভাইরা আমার, তাহলে একটা মুক্তা থেকে পানি আসা, এটা আল্লাহর কুদরত। আমার আল্লাহর কুদরতে অসম্ভব সম্ভব হয়ে যায়। সম্ভব কে করেন? আরো আস্তে করে বলেন। আল্লাহ পারেননি? মরা গাছে কথা বলতে পারে না, তবে আমার আল্লাহর কুদরত পারে না? পারে না? দুধের বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহর কুদরতে পারে না? পারে না? পয়গম্বর ঈসা মায়ের কোলে শিশু, যখন মারিয়াম আলাইহিস সালামকে কওমের লোকেরা ধরে বলল, এই বাচ্চা পাইছো কই, বাপ নাই। একদল বলতে বলতে বলে ফেললো, এই সন্তান জারস সন্তান। আসতে বললেন কেন? খেয়াল করেননি? ঈসা নবীকে বলে এর বাপ নাই, অতএব এটা কি সন্তান? বলেন না কেন? অবৈধ সন্তান। এইবার আল্লাহ জানায় দিলেন, মারিয়াম তুমি নিজেই বলে দাও যে এই বাচ্চাটা কোথার থেকে আসছে, ওই বাচ্চাই বলবে। সবাই কয় এটা কি কও মারিয়াম, বাচ্চা কথা বলবে? বলো বলো, তুমি জিজ্ঞাসা করো। ওই সময় আবার রোজার নিয়ম ছিল, কথা বললেই রোজা ভাঙ্গে যাবে, কথা বললেই রোজা শেষ। এটা আমগো যুগে দরকার ছিল না? কি পরিমাণ ঝগড়া! কেউ ঝগড়া করে কেন? রোজায় ধরে লইছে। ওরে রোজায় ধরলে আবার ঝগড়া করে কেমনে? ও সোরারে রোজায় ধরে না, এজন্য ঝগড়া করে।
রোজায় যদি অ্যাকশন করে সে কোনোদিন ঝগড়া করে না।